আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরা অনেকটাই ভালো আছি। আজকে আমি ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি চটপটি। এই তো চটপটি বানানোর জন্যই আমি ফার্স্টে আরকি ভুট্টা সিদ্ধ করতে দিচ্ছিলাম রাইস কুকারে। আমাদের প্রেশার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। ভুট্টা সিদ্ধ করার জন্য আমি আরকি পানি দিয়ে দিছি। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছিলাম যাতে ভুট্টা আরকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হালকা একটু তেলও দিয়ে দিচ্ছিলাম। আজকে কিন্তু আমি পরিবারের সবার জন্যই চটপটিটা আরকি বানাচ্ছিলাম। আমরা বাসায় যারা আছি তাড়াতাড়ি খাবো। বাইরে যারা আছে তাদেরকে বলছি তারা যদি এসে খেতে পারে তাহলে খাবে, না হলে নেই। ভুট্টা সিদ্ধ দিয়ে আমি এদিকে সবকিছু আরকি রেডি করে নিচ্ছিলাম। তেঁতুলটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আরকি তেঁতুলের টকটা বানিয়ে নেব। এদিকে ভুট্টা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগতেছিল। এইজন্য ভাবলাম আগে তেঁতুলের টকটা বানিয়ে নিই। তারপরে যা করার করে নেব এক করে। এইদিকে আমি তেঁতুলের টক বানানোর জন্য ফার্স্টে আরকি তেঁতুলটাকে চিপে নিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই তো আমার তেঁতুলের টকটা আরকি চিপা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনির পর আমি দিয়ে দিচ্ছিলাম চিলি ফ্লেক্স। এই তো এক করে সবকিছুই এখন দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে জিরের গুঁড়া। এই তো এখন দিয়ে দিচ্ছিলাম একটু লবণ, স্বাদ মতো লবণটাও দিতে হবে। এদিকে আমি ম্যাজিক মশলা দিচ্ছিলাম। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু টকটা অনেকটা স্বাদ লাগে। এই তো আমি এখন দিয়ে দিচ্ছিলাম কুচি করা আরকি কাঁচা মরিচ। এটা আমি ফার্স্টে এমনি দিয়ে দিচ্ছিলাম। পরবর্তী দেখলাম যে একটু চিপে দিলে ভালো হবে, তো তারপরে চটকিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছিলাম লেবু রসটা চিপে দিয়ে দিচ্ছিলাম। এখন আমার টক বানানো শেষ। সবকিছু আর কি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে রেখে দিয়ে দেবো। টক বানানো শেষ। এখন হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে বুট তো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আগে থেকে আলু আর বুট একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটা আর কি উঠিয়ে একদম চিটকে রেখে দিয়েছি। এখন বুটের মধ্যে আর কি দিয়ে দিচ্ছিলাম ভালো মতো নেড়ে চেড়ে, ভালোভাবে নেড়ে চেড়ে আর কি একদম মিশিয়ে নিচ্ছিলাম বুটের সাথে আলুটা। এইদিকে এখন দিয়ে দিচ্ছিলাম একটু জিরার গুঁড়া, একটু স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে দিয়ে দিচ্ছিলাম আর কি সিদ্ধ করার জন্য। এখন একটু দিলাম, একটু কম হয়েছিল এই জন্য। এতে দুইটা দেওয়ার পরে এখন আমি আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখি কেমন হয়েছে। যে মশলাটা না দিলে চটপটি একদমই হবে না, সেটাই আর কি দিইনি। তারপরে সবচেয়ে লাস্টে আর কি দিয়ে দিচ্ছিলাম চটপটি মশলাটা। এটা আমি পরিমাণ মতো আর কি দিয়ে দিচ্ছিলাম। ফার্স্ট টাইম তো আমি অত পরিমাণটা বুঝতে পারিনি। মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আর কি জাল দিয়ে নামিয়ে নিয়ে আসছি। তো দেখেন আমার চটপটি রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছিলাম কুচি করা পেঁয়াজ, কুচি করা কাঁচামরিচ, সবকিছু আর কি কুচি করে রেখে দিয়েছি। এখন এক করে দিয়ে দিচ্ছিলাম। এদিকে সজের পাতাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছিলাম শসা কুচি। সবচেয়ে লাস্টে দিয়ে দিচ্ছিলাম ডিম কুচানোটা। এই তো ডিমটা দিলে কিন্তু সৌন্দর্যটা একটু বেশি দেখা যায়। আমি কিন্তু বাজারে যা মশলা দেয় আমি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি। এই মশলার চটপটি রান্নার মধ্যে কোনো কিছু কিন্তু বাদ দেয়নি। সবকিছু রেডি করে তো ফারেস্তাকে দিয়ে দিয়েছি। এদিকে শ্বশুর আর শাশুড়ির জন্য রেডি করে রেখে দিয়েছি, যাতে সবাই যার মতো নিয়ে খেতে পারে। আমার তো আর কি আমি রেডি করতে পারিনি, সবারটা রেডি করতে গিয়ে এই তো চটপটি খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসছি মুরগি বানাতে। রাত 8:30টার সময় ননদ জামাই আসছে, এই জন্য আর কি মুরগি এনেছে। এই তো সেটা তো পরিষ্কার করতে হবে, আবার রান্না করতে হবে। এই তো আমি পরিষ্কার করে আবার আসছি মুরগিটা আর কি পোড়াইতে। হালকা হালকা পশম থাকে তো এটা পোড়াইলে ভালো হয়। এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাঘরে রেখে যাব। আমার ছেলে মেয়ে দুটো প্রচুর পরিমাণে বিরক্ত করতেছিল। এদিকে আমার শাশুড়ি পরবর্তীতে আসছে রান্না করতে। আমি একটু দেখতে আসছি আর আমার ছেলে মেয়ে দুটাও আমার পিছ চলে আসছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। চটপটি রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।